নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ তোমাদের সাথে শেয়ার করছি বাংলাদেশের একটা প্রসিদ্ধ রেসিপি, হাতে মাখা মাছ। তাই দেখো, আমি এখানে 5 পিস কাতলা মাছ বেশ ভালো করে ওয়াশ করে নিয়েছি। আমি কাতলা মাছ নিয়েছি, তোমরা যে কোনো বড় মাছ নিতে পারো। এবারে মাছটাকে আমি মেখে নেব। তার জন্য দেখো, এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নায় সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনটা সম পরিমাণে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নেবে। আর যেহেতু এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে, আমরা যেহেতু একটু ঝালটা খেতে পছন্দ করি, সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তবে তোমরা যেরকম ঝাল খাবে অবশ্যই সেইভাবে নেবে। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবারে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো টমেটো। এখানে আমি টমেটোটা বড় বড় টুকরো করে নিয়েছি, যাতে রান্নার শেষে একেবারে গলে না যায়। এবারে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। শেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। যদি হাতের কাছে ধনেপাতা থাকে অবশ্যই সেটা দিও, তাহলে কি হবে, রান্নার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে মাছটাকে আমি বেশ ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই রান্নার কিন্তু এই একটাই কাজ, যে মাছটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। মাছটা যত ভালো মাখা হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। তো এবারে মাছটাকে আমি বেশ ভালো করে আগে মেখে নেব। দেখো, মাছটাকে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। তোমরা মেখে সঙ্গে সঙ্গেই রান্নাটা করতে পারো, বাট 10 মিনিট যদি রেস্টে রাখো তাহলে মাছের মধ্যে মশলাটা বেশ ভালো মতো ঢুকবে। তাই আমি মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এবারে 10 মিনিট বাদে গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এবারে মিডিয়াম আঁচে একটু অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠার জন্য। দেখো, গ্রেভিটা ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি মিডিয়াম আঁচেই মাছটাকে আমি 2 মিনিটের মতন এইভাবেই ফুটিয়ে নেব। 2 মিনিটের মতন মাছটা বেশ ভালো মতো ফুটে গেলে এবারে আলতো হাতে আমি সমস্ত মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। মাছ যেহেতু একটু নরম জিনিস, সেজন্য কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে। দেখো, সমস্ত মাছগুলোকে আমি উল্টে দিলাম। এবারে এই পিঠটাকেও আমি ওই 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নেব। মিডিয়াম আঁচে এই পিঠটাকেও বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি 2 মিনিট। এবারে আবারও আমি মাছটাকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, এটা যেহেতু এই রান্নায় যেহেতু জল লাগবে না, মানে জল দেব না, সেই জন্য বারবার কিন্তু এরকম উল্টে উল্টে রান্নাটা করে নিতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। আর এটা যেহেতু 1 পট রেসিপি, এটা কিন্তু আর কোনো বাসনপত্র তোমাদের বেশি লাগবে না, আর ভাজাভুজিরও কোনো ঝামেলা নেই। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এবারে আমি মাছটাকে আবারও উল্টে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি 3 থেকে 4 বারের মতন মাছগুলো উল্টে উল্টে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। দেখো, সমস্ত মাছটাকে বেশ ভালো করে উল্টে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য লো আঁচে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি 3 থেকে 4 বার ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা তুলে নিলাম। দেখো, 4 বারের মতন আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি। মোটামুটি আমার সময় লেগেছে 20 থেকে 22 মিনিটের মতো, মানে 5 মিনিট করে করে কিন্তু আমি ঢাকা দিয়েছি। আর তোমাদের দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন বুঝবে যে রান্নাটা একদম পারফেক্টলি রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। আর তোমাদের দেখো তুলে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর লোভনীয় লাগছে, তোমরা দেখো। আর কাঁচা সর্ষের তেল মাখাতে দারুণ একটা ঝাঁঝালো কিন্তু ফ্লেভার এসছে। তোমরা প্লিজ এইভাবে একবার রান্না করো, দেখবে এক রান্নায় বাড়ির প্রত্যেকে থালা ভরে খেয়ে নেবে। ঠিক আছে, এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে
অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।